আজকে যে সব আত্মীয় স্বজন আপনার জন্য বা আমার জন্য, আমি ব্যক্তিগতভাবে বলি যে তারা কষ্ট পাচ্ছে, যে এটা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, আসলে যদি ওদের মতো উন্মাদ হতে পারতাম তাহলে মনে হয় নিজের জীবনটা সার্থক হতো। এখনো এরকম উন্মাদ হতে পারি নাই। তবে মাঝে মাঝে ভাবি, যদি এরকম উন্মাদ হয়ে যায় তাহলে মনে হয় না এই জগৎ সংসারের কোনো ক্ষতি হবে। কারণ এই ক্ষণিক সময়, হয়তোবা সর্বোচ্চ 100 বছর আয়ু, এই আয়ুতে কি করবে? পরিবার পরিজন, পুত্র পিতা মাতা বন্ধু বান্ধব সবাইকে পালন করতে করতে আপনার 50 বছর শেষ। বাকি 50 বছর রুখ সুখ ভুগে আপনার জীবন অতিবাহিত হয়ে যায়। কখন ডাকবেন আপনার ওই পরম প্রভুকে? সবাই একটু চিন্তা করবেন এই বিষয়টা। হ্যাঁ, মায়া জালে যে জড়িয়ে যায় সে ছাড়তে পারে না। মাকড়সার জালে যখন কোনো পোকা এসে পড়ে, নিজেকে ছাড়াতে গিয়ে পুনরায় আরো জড়িয়ে যায়। তা আমাদের এই সংসারটা একই রকম। যতই ছাড়াইতে চেষ্টা করি ততই মনে হয় জড়িয়ে যাচ্ছি। তো ওই জড়ানো থেকে যেন বেরিয়ে আসতে পারি, এরকম মনোভাব সকলের পোষণ করা উচিত। কাকে গ্রহণ করবেন আপনার ইচ্ছা, সুযোগ আছে এখনো। যদি খট্টাঙ্গ মহারাজ এক মুহূর্তে ভগবানকে লাভ করতে পারে, তাহলে আপনার আর আমার মনে হয় অনেক দিন আছে। পাপী দেহ এত তাড়াতাড়ি যাবে না। আমি মনে করি আমার দেহ এত তাড়াতাড়ি যাবে না। আমার আরো অনেক দুঃখ ভোগ করার আছে। জানি না কার কখন কিভাবে গতি হবে, কিন্তু আমার মনে হয় এরকম, যে আরো দুঃখ ভোগ করতে বাকি আছে। একটা অনেক আগে শুনেছিলাম একটা গল্প, যেখানে বলা আছে যে এক ব্যক্তির কপালের চারে লেখা ছিল যে আরো কিছু আছে। এই আরো কিছু সন্ধান করতে করতে লাস্টে তার আত্মাটা ওই তারের পিছনে ফলো করতে করতে গিয়ে দেখে যে সে ওই পাটা শিলের পেছনে পেশনি হয়ে সে পাউডার হয়েছে। এই পাউডার হওয়ার পরেও শেষ হয়ে যায় না। এটাকে একজন দাঁত মাজছে, একজন এটা দিয়ে হাড়ি মারছে। আমার আর আমার কোথায় নিয়ে যাবে আমার চিন্তার বিষয়। এটা আমি খুবই খুবই বেশি চিন্তা করি মাঝে মাঝে, যে এত উপার্জন, এত কিছু, এত সবকিছু দেখে শুনে, শোনার পরেও নিজের এই পাথর হৃদয় গলতেছে না, আটকে যাচ্ছে। তো আপনাদের কাছে প্রশ্ন এটাই, কোনটাকে গ্রহণ করবেন? কে সবাই বলতে পারেন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শান্তা মাতাজি আগে হাত তুলেছিলেন মনে হয়, তারপরে চিনিতা মাতাজি। কৃপা করে আপনারা বলুন। হরে কৃষ্ণ মাতাজি। চিনিতা মাতাজি বলেন মাতাজি, কৃপা করে। হরে কৃষ্ণ মাতাজি, আমি বলছি। অঞ্জলি মাতাজি অনেকক্ষণ হাত তুলে আছে, তো মাতাজিকে আগে বলুন, তারপর আমি বলছি। হরে কৃষ্ণ, প্রণাম চরণে মাতাজি। আমার এখান থেকে বলার এলো, প্রভু যে কথা বললো সেই অনুসারে যে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে জগতে যে আমরা, এই সংসারের জগতে যে আমরা জড়িয়ে আছি, থাকবো, কিন্তু এর থেকে কইরেও সংসারে অনেক দুঃখ কষ্ট ভোগ করেও গোবিন্দের চিন্তা বা গোবিন্দের স্মরণ আর এমন বাবা আমাদের থাকতে হবে যাতে মায়া তো থাকবেই, তবু তার থেকে যত দূর এড়িয়ে সম্ভব চলা যায়, আর সেইভাবে গোবিন্দের স্মরণ সবসময়, আর গুরুদেবের ভক্তদের, শুদ্ধ ভক্তদের স্মরণ আমাদের করতে হবে, বা তাদের সাথে সম্পর্ক আমার সুদৃঢ় রাখতে হবে। আর এইভাবেই চলতে হবে, যত কষ্টই আসুক আমি যাতে এর থেকে না পিছনে যাই। হরে কৃষ্ণ। এটাই আমার বলার বা উপলব্ধি। হরে কৃষ্ণ মাতাজি অনেক ভালো বলেছে। এখন হচ্ছে স্নিগ্ধা মাতাজি। মাতাজি কৃপা করে বলুন মাতাজি।
হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম শ্রী চরণে। তো প্রভু যে প্রশ্নটা করেছে, প্রভু প্রণাম শ্রী চরণে। তো প্রভু আমার নিজের উপলব্ধি যে আমি ওই পরিবারকে ছেড়ে কৃষ্ণকে বেছে নেব, কারণ আর পাশাপাশি চেষ্টা করব যে তাদেরকেও যেন ভক্তি জীবনে মানে আনতে পারি। কারণ আমি এই ভক্তি জীবনে আসিও নাই, মানে এটাকে আশা বলে না প্রভু। তো কিছুদিন হয়েছে, আমার প্রায় 1 বছর ধরে প্রসাদ পাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আপনাদের কৃপার কারণে এখন আমি কন্টিনিউ প্রসাদ পাওয়ার মানে চেষ্টা করতেছি, তো পাইতেছিও। তো এটা পুরোপুরি আপনাদের কৃপা প্রভু। এটা একটা ভক্ত সঙ্গের মানে যে কি যে মাহাত্ম্য আমার নিজের জীবনে। আর আরেকটা কথা হচ্ছে যে আমার ফ্যামিলি, তো তাদের দিকে আমি নাই বলে এখনই আমার সাথে যে যেমন একটা ব্যবহার করে, তো খারাপ লাগে অনেক সময়, সবসময় খারাপ লাগে, কিন্তু মাঝে মাঝে ভাবি যে তারা তো একসময় ঠিকই চলে যাবে, কিন্তু আমি যে কৃষ্ণের সাথে থাকার পথটা বেছে নিয়েছি, কৃষ্ণ আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। আমি যদি কোনো একটা মুহূর্তের জন্য কৃষ্ণকে ভুলে যাই, কিন্তু কৃষ্ণ আমাকে ছেড়ে কখনো যাবে না। তো প্রভু আপনারা আমার জন্য কৃপা করবেন, যেন আমি সবসময় আপনাদের সঙ্গ করতে পারি, এই ভক্ত সঙ্গ, আর কৃষ্ণের সাথে জানি কৃষ্ণ ভাবনাময় হয়ে জানি জীবনটা কাটাতে পারি প্রভু। মাতাজিরা, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। মাতাজি তো অনেক সুন্দর বললেন। মাতাজি যেমন ইচ্ছাটা আমাদের সবারই জন্য এমনই হয় ইচ্ছাটা, এটাই আমি বলবো। শান্তা মাতাজি কিছু বলার জন্য হাত, মাতাজি কিছু বলবেন? মাতাজি বললে কৃপা করে বলুন। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম শিশার। হ্যাঁ মাতাজি, আমি একটু ব্যস্ত আছি মাতাজি, প্রণাম শিশার। হরে কৃষ্ণ। প্রভু মাতাজিরা আর কারো বলা আছে, বলার থাকলে কৃপা করে বলুন। হরে কৃষ্ণ। চরণে মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, মাতাজি আমি তো বলতে পারি না, তবু মানে এই যে যে কিছুদিন আগে আমার সাথে যেটা মানে হয়েছিল, আমি ভাবছি কি যে কি কষ্টই না, মানে একদিক মানে এই জড়জগতের মানুষ, আত্মীয় স্বজন সবাই চিন্তা করি, আবার একদিকে ভগবানের এই মানে ভক্তি জীবনে এটা করতে করতে, তাই এই মানে এই এটা নন্তারুটি এটা পরে দেখলাম যে এরা কত কষ্টই না করছে, সেই অনুযায়ী তো আমরা কিছুই না, আমরা তো সামান্য একটুতে তাই ভেঙে পড়ি। কিন্তু আমাদের তাদের আর কি ভক্তি জীবন ছিল, তারা অনেক শুদ্ধ ভক্ত, তাই তারা পারছে। তাই আমিও চেষ্টা করতেছি যে আপনারা যদি কৃপা আশীর্বাদ করেন, এইভাবে জানি আপনাদের সাথে থাকতে পারি, ভগবানকে ভালোবেসে এই আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি, আমরা জানি মাতাজির সম্পর্কে, মাঝে কতদিন মাতাজির অনেক অনেক কষ্টের ভিতর যেতে হয়েছে, তবু মাতাজি হচ্ছে কৃষ্ণর কৃপায় মাতাজির মনের ইচ্ছা সেইভাবেই পূর্ণ হয়েছে যতটা আমি জানি। তো আমরা সবাই যেন এরকম যে একনিষ্ঠভাবে ভগবানের নাম নিতে পারি, যে তার ইসের প্রতি আমরা দৃঢ় থাকতে পারি যে আমাদের এইটাই করতে হবে, যতই সমস্যা আসুক যাই আসুক, ভগবান শ্রীকৃষ্ণের নামেই আমাদের সেইভাবেই থাকতে হবে। হরে কৃষ্ণ মাতাজি। প্রভুরা এখান থেকে আরো কারো কিছু যদি বলার থাকে তাহলে কৃপা করে বলুন, নাহলে আমরা পরের গ্রন্থে চলে যাব, সদাচার ও সাধনা। মাতাজি এখন কি সময় হয়েছে? স্নিগ্ধা মাতাজি, বিভা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। আমার ছেলে রূপন প্রভু এত কিছু কষ্টের কথাবার্তা বললো, আপনারা তাকে সান্ত্বনা দেন। আমরা যদি জড়জগতে জন্ম না নিতাম, মানে যদি না দিত, তাহলে আমরা এই ভগবান দিয়ে কেমনে চিনলাম? চিনতে পারতাছি, আমরা কষ্ট করতেছি, কেউ সুখ করতেছি, তার জন্য আমরা ভগবানকেও চিনতে পারতাছি। আমার ছেলের মনে আজকে দুঃখ। মানুষে বলে না যে ভগবানের
স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় আছি, আমার কোনো দুঃখ নাই। আমি মনে করি যেটা হ্যাঁ আমার সাথে একটা আরো বেশি খারাপ কিছু ঘটার কথা ছিল, ভগবান হয়তো কম ঘটাচ্ছে। আমি দুঃখ খুব কমই নেই। এটা মনে নিয়ে যখন আমি ভগবত সেবা থেকে বিরত থাকি তখন মনে হয় যে সত্যিকার অর্থে আমি দুঃখে আছি। যখন আমি আমার সেবাটা সঠিকভাবে করতে পারি, জপ তপ সাধনা, তখন আর কোনো সমস্যা হয় না আমার কাছে। দেবালোকে অনেক কিছু হয়েছে, ইন্দ্রপুরে হয়েছে না, তাহলে আমরা মনুষ্য গুলো এটা এই হয়েই থাকবে, কিন্তু কষ্ট নিলে চলবে না। ভগবানের চিহ্নে আমরা যাতে একবার কষ্ট করলে আবার সুখ করতে পারি। যে জড় জগতে কষ্ট করতেছি, যদি ভগবানের সাথে আমরা থাকতে পারি, হয়তো ওই পরকালে শান্তি ভোগ করতে পারবো। এটা মনে নিয়েই সবকিছু করণ লাগবে। হরে কৃষ্ণ মাতাজিরা, আমার কথা মনে কেউ কিছু নিবেন না। হরে কৃষ্ণ। মাতাজি এখানে চন্ডিকা মাতাজি হাত তুলেছেন। মাতাজি প্রণাম চরণে। মাতাজি কিছু বলুন। আমি সবার উদ্দেশ্যে বলতেছি, শিল প্রভুপাতে যেই নৌকায় আপনারা উঠেছেন, সেই নৌকা থেকে বিচ্যুত হয়েন না, কারণ ভগবানই আমাদের রক্ষা করব। আমাদের বিপদ আসবে, বিপদ যাবে, ভগবান আছে যদি বিশ্বাস করেন। ওই যে বলে না, বিশ্বাস, মুখে বলতে পারতেছি না ওটা, যাই হোক, ওইভাবে বিশ্বাসের উপরে থাকেন, ভগবান নৃসিংহদেব সবার মনের আশা পূরণ করবে। আর নৌকা যখন চলতেছে, চালিয়ে চলতে থাকবি, এটা আর শেষ হবে না, কারণ শিল প্রভুপাতের নৌকায়। হরি বল। হরে কৃষ্ণ। মাতাজি, কোন মাতাজি প্রভুর কৃপা করে একটু বলুন। মাতাজি বললো প্রভুর সম্পর্কে, মানে বুঝ দেওয়ার কথা, মানে কি বলতে পারতেছি না। মাতাজি প্রভুটা কেউ কিছু বলার থাকলে বলুন এখান থেকে। হরে কৃষ্ণ। সদস্য সাধনা গ্রন্থে চলে যান। হরে কৃষ্ণ। প্রভু আজকে কত পেজ থেকে প্রভু? কত পেজ থেকে তারা আমি বের করতে। হরে কৃষ্ণ। জুমা মাতাজি প্রণাম শ্রীচরণে। মাতাজি বলেন। মাতাজি 60 পেজে শ্রীল প্রভুপাদের উদ্ধৃতি এখান থেকে হবে, উদ্ধৃতি থেকে। আমি পড়বো মাতাজি? হ্যাঁ মাতাজি পড়েন কৃপা করে। শ্রীল প্রভুপাদের উদ্ধৃতি। স্বামীজি, আপনার শিষ্যরা তত ভালোভাবে সংস্কৃতি উচ্চারণ করে না। ওরা সব সময় সময় এমনকি হরে কৃষ্ণ মহামন্ত্র ঠিক বলে না। শ্রীল প্রভুপাদ, হ্যাঁ, সেই জন্যই আমরা এখানে এসেছি, তোমাদের সঙ্গ লাভ করতে, যাতে তোমরা আমাদের শেখাবে লীলামৃত। এখানে প্রভুপাদকে তার শিষ্য বলছে যে প্রভুপাদ যে পাশ্চাত্য দেশে গিয়েছে এবং তারা ঠিক মতন সংস্কৃতি ভাষা উচ্চারণ করতে পারে না। তখন প্রভুপাদ তাদের বলেছে যে আমি এখানে এসেছি এবং তাদের একজন নবীন ভক্ত যখন একজন প্রবীণ ভক্তের সঙ্গে আসে, তখন তাদের থেকে অনেক কিছু শিখতে পারে। যেরকম আমি আমাকে দিয়ে বুঝাই, আমি ভক্তি জীবনে আসছি, কিন্তু আসার পরে আমি কিছুই জানতাম না। আমি ক্লাসের মাধ্যমে এবং আপনাদের শ্রীচরণ কমলে এবং শিরোমণি প্রভুর কৃপায়, তার কৃপা আশীর্বাদে আমি অনেক কিছু এখান থেকে শিখতে পাচ্ছি। এটাই একটা ভক্ত সঙ্গে, যেমন সৎসঙ্গে বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এরকমই একটা ভক্ত যখন আরো ভক্তের সাথে যখন মিলিত হয় এবং তাদের সঙ্গ যখন করে, তখন সেখান থেকে কি শিখে? ভালো কিছুই শিখে, সে কখনো খারাপ শিখে না। আর একজন মদ গাঁজাখোর যখন আরেকজনকে, ভালো একজন ছেলের সাথে সে যখন ওই মদ গাঁজাখোরের সাথে মিশে, তখন সে কি শিখবে? ওখান থেকে সে মদ গাঁজা খাওয়াই শিখবে, সে ভালো কিছু শিখতে পারবে না। এটাই প্রভুপাদ আমাদের শিখিয়েছে যে
আমরা যাতে ভক্ত সঙ্গ করি এবং ভক্ত সিংহ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, ভক্তি জীবনে অনেক কিছু শিখতে পারি। এটাই আমি মাতাদি বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ, আপনাদের চরণে প্রণাম। ভুল কিছু বলে থাকলে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ মাতাজি। অঞ্জলি মাতাজি, প্রণাম শ্রীচরণে। মাতাজি হাত তুলেছেন, কৃপা করে বলুন মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম চরণে। মাতাজি, আমি পরেরটা পড়ার জন্য হাত তুলছি। এক আলভেট ফটকে পত্র, তোমার প্রশ্ন অনুসারে ভারতবর্ষে একজন সন্ন্যাসী বা ত্যাগী সর্বদা সম্মানিত হন। ভারতবর্ষের এই দুঃসাহগ্রস্ত অবস্থায় সন্ন্যাসীরা সর্বত্র সম্মানিত হন। তারা জীবন ধারণের জন্য কোনো সমস্যা নেই। সুতরাং তুমি ঠিকই বলেছ যে সন্ন্যাসীরা সম্মানিত হন। এখানে বলছে যে ভারতে অনেক সন্ন্যাসীরা আছে, বা অনেক এই যে আছে আমাদের ইসকন সোসাইটি, আমাদের যে প্রভুপাতের এই জায়গায় অনেক সন্ন্যাসীরা আছে। তারা সর্বত্রই সম্মানিত হন, বা সব জায়গায় তারা